আসসালামু আলাইকুম। বিডিভিজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি শরফিদিবা। ইরানের মিডিয়ায় সম্প্রতি হাইপারসোনিক মিসাইল তৈরির খবর ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। খবরে কালো রঙের মিসাইলের ছবি দেখানো হয়েছে, যার নাম দেয়া হয়েছে ফাত্তাহ। মিসাইল তৈরির খবরের সাথে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বক্তৃতাও প্রচারিত হয়েছে। বোঝাই যাচ্ছে ইরান তাদের সক্ষমতার বিষয়টি সবাইকে জানাতে আগ্রহী। তবে ইরানের প্রধান প্রতিপক্ষ ইসরায়েলের অনেকে বিষয়টিকে খাটো করে দেখার চেষ্টা করছে। কিছু বিশ্লেষক বলছেন, শুধু ছবি দিয়ে মিসাইলের সক্ষমতার প্রমাণ পাওয়া যায় না। তবে ভিন্ন কথা বলছেন ইসরায়েলের অন্য বিশেষজ্ঞরা। দীর্ঘদিন মিসাইল প্রযুক্তির উপর নজর রাখছেন এমন বিশেষজ্ঞরা বলছেন, ইরানের দাবি সঠিক এবং প্রযুক্তিতে তারা একটা বিপ্লব করেছে। ইসরায়েলের বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এগুলো ঠেকানো সম্ভব হবে না বলেও সতর্ক করেছেন অনেকে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। উদ্বোধনের পর থেকে ইরানের বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হয়েছে ফাত্তাহ মিসাইলের সক্ষমতা নিয়ে নানা বিশ্লেষণ। মিসাইলের ব্যাপারে বিশ্বের প্রতিক্রিয়াও তারা সতর্কভাবে খেয়াল করছে। ১৩ জুন ইরানের মিডিয়ায় ইসরায়েলের নিষ্ক্রিয়তা নিয়েও কড়া সমালোচনা করা হয়েছে। মার্কিন থার্ড সিস্টেম বা ইসরায়েলের অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই মিসাইল ঠেকানো যাবে কিনা তা নিয়েও ইরানের মিডিয়াতে বিশ্লেষণ হয়েছে। তেহরান আর তেল আবিবের মিডিয়ায় এই ধরনের পাল্টাপাল্টি বিশ্লেষণ সবসময় হয়। তবে এবারের বিষয়টা খানিকটা আলাদা, কারণ ইরান হাইপারসনিক মিসাইল নিয়ে কথা বলছে। এই মিসাইলের হাইপারসনিক ক্ষমতা আসলে আছে কিনা সেটা নিয়ে ইসরায়েলের বাইরে প্রশ্ন করলেও তাদের প্রতিরক্ষা বিভাগকে সত্যিকার হাইপারসনিক অস্ত্রের কথা মাথায় রেখেই পরিস্থিতি ভাবতে হচ্ছে। হাইপারসনিক মিসাইলের বৈশিষ্ট্য হলো এগুলো ম্যাক প্যাচের চেয়েও দ্রুত গতিতে ছুটতে পারে। তবে এগুলোর ধরন ও ডিজাইন আলাদা হতে পারে। এগুলোর উড়ার সক্ষমতার ভিত্তিতে পারফরমেন্সের পার্থক্য থাকতে পারে। ইরানের হাইপারসনিক মিসাইলের সক্ষমতা কতটুকু সেটা নির্ভর করছে তার স্বাধীনভাবে উড়ার ক্ষমতার উপর। এই তথ্যটা আপাতত ইসরায়েলের জানার কোনো উপায় নেই। ইউক্রেনে রাশিয়া সফলভাবে হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত হেনেছে। যদিও ইউক্রেন দাবি করেছে প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম দিয়ে একটি মিসাইল তারা ভূপাতিত করেছে। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও উত্তর কোরিয়া যেসব হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা করেছে সেগুলোর নিচু দিয়ে ওড়ার সক্ষমতা রয়েছে। এগুলোকে স্বাভাবিকভাবেই বড় হুমকি মনে করা হচ্ছে। পশ্চিমাদের মধ্যে যুক্তরাষ্ট্রই এটা নিয়ে বিশেষভাবে চিন্তিত, কিভাবে এগুলোর মোকাবেলা করা যাবে। ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম 14 জুন ঘোষণা দিয়েছে যে হাইপারসনিক মিসাইলের হুমকি মোকাবেলায় তারা স্কাই সনিক নামের মিসাইল তৈরি করেছে। বোঝা যাচ্ছে ফাত্তাহ মিসাইল উদ্বোধনের আগে থেকেই তারা এটা নিয়ে কাজ করছিল। কিন্তু ইরানের হাইপারসনিক হুমকি কতখানি মারাত্মক সেটা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন ইসরায়েলের কিছু বিশ্লেষক। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রচারণায় মিসাইলের হাইপারসনিক সক্ষমতার কোনো প্রমাণ তারা পাননি। কারণ মিসাইলের যে ছবি ইরান দেখিয়েছে সেটা স্বাভাবিক ছবি, আর মিসাইলের কার্যক্ষমতা বোঝাতে যে ভিডিও দেখানো হয়েছে সেটি আসলে অ্যানিমেশন। এ কারণে মিসাইলের সক্ষমতার সত্যিকারের কোনো প্রমাণ তারা দেখতে পাচ্ছে না। ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের সাবেক প্রধান আমোস ইয়াদলিন বলেছেন, আমাদের অভিজ্ঞতা থেকে ইরানের ঘোষণা আর মিসাইলের পারফরমেন্সের ভেতরে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। এটা বিশ্বাস করা কঠিন। আমেরিকা যে সমস্যা কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে সেটা ইরান সমাধান করে ফেলেছে। তিনি বলেন, ইরানিরা অনেক সময় প্রতিপক্ষকে দেখানোর জন্য প্রচারণার অংশ হিসেবে গবেষণার সংক্ষেপ করে অস্ত্র তৈরি করে ফেলে। এতে ওই অস্ত্রগুলোর সক্ষমতা সবসময় কাঙ্ক্ষিত মানের হয় না। ইয়াদলিন বলেন, হাইপারসনিক মিসাইল তৈরি যথেষ্ট কঠিন আর ব্যয়বহুল। যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীনের মতো শক্তিগুলো অনেক পরীক্ষায় ব্যর্থ হয়েছে। ইউক্রেনে আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেম দিয়ে রাশিয়ার হাইপারসনিক মিসাইল ভূপাতিত করার দাবির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এগুলো সম্ভবত হাইপারসনিক গতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেনি। ইসরায়েল মিসাইল ডিফেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা উজি রুবিন এখন জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটিতে কাজ করছেন।
ইরান মিসাইল নিয়ে এ পর্যন্ত যেটুকু তথ্য অনলাইনে দিয়েছে সেটাকে তিনি যথেষ্ট মনে করছেন না। তিনি বলেন, ইরান যে ছবি দেখিয়েছে সেটাকে তার কাছে মিসাইলের মডেল মনে হয়েছে। ইরানের হাইপারসোনিক অস্ত্র তৈরির দাবি এটাই প্রথম নয়। এর আগে তারা জুলফিকার তৈরি করেছে, তবে জুলফিকার অস্ত্রের আরভি বা বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সক্ষমতা ছিল না। ফাত্তাহ আরভিতে ছোট সলিড প্রোপেল্যান্ট মোটর যুক্ত করা হয়েছে। মহাকাশ কর্মসূচি থেকে হয়তো ইরান এটা নিয়েছে বলে মনে করেন তিনি। ২৫ বছর ধরে বিভিন্ন দেশের মিসাইল আর ইউএভি কর্মসূচির ওপর নজর রাখছেন মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের সিনিয়র রিসার্চ ফেলো তাল ইনবার। তিনি বলেছেন, ইরান যে ছবি দেখিয়েছে সেটা সত্যিকারের হাইপারসনিক মিসাইল। তবে ইরানের মিসাইল চীনের DF-17 মতো ক্লাসিক পর্যায়ে যেতে পারেনি বলে মনে করেন তিনি। ইরান যেটা করেছে সেটা হলো রি-এন্ট্রি ভেহিকেলের ভেতরে সলিড রকেট ইঞ্জিন বসিয়ে তার সাথে অস্ত্রটা জুড়ে দেওয়া হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, মহাকাশ থেকে ঘুরে আসার সময় এগুলো বায়ুমণ্ডলে গতি হারায়, উচ্চতার হিসেবেও গরমিল হয়। ইরানের নতুন ডিজাইনে এর কোনোটাই হবে না। এই প্রযুক্তিকে তিনি যথেষ্ট উদ্ভাবনী মনে করেছেন। ইনবার বলেন, ঐতিহাসিকভাবে দেখলে সোভিয়েত ইউনিয়ন, উত্তর কোরিয়া ও চীন থেকে ইরান মিসাইলের ধারণা নিয়েছে, কিন্তু এখানে তারা যেটা বানিয়েছে সেটা শতভাগ তাদের নিজস্ব প্রযুক্তি। তিনি বলেন, এই মিসাইলের হুমকি বাস্তব। এটা যখন পরীক্ষা করা হয়েছিল তখনকার কিছু ভিডিও আমরা দেখেছি। এটা ইরানের একটি বড় ধরনের প্রযুক্তিগত অর্জন। মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের সিনিয়র রিসার্চ ফেলো তাল ইনবার বলেন, ইসরায়েলের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। ইসরায়েলের কিছু মানুষ এই হুমকির ভয়াবহতা বুঝতে পারছে না। অন্যেরা গদ বাঁধা কথাবার্তা বলছেন। এগুলোর হুমকি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কিন্তু বড় প্রশ্ন হলো, ইসরায়েল কি হাইপারসনিক অস্ত্র ঠেকাতে পারবে? ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের বহু স্তরের আকাশ সুরক্ষা ব্যবস্থা রয়েছে। সবার উপরের স্তরে রয়েছে অ্যারো সিস্টেম। এগুলোর সাথে নতুন স্কাই সনিক সিস্টেম যুক্ত হবে। ইয়াদলিন বলেন, অ্যারো 3 ও অ্যারো 4 দিয়ে হাইপারসনিক মিসাইল ঠেকানো সম্ভব, যদি সেগুলো একটি নির্দিষ্ট গতির মধ্যে থাকে। ইরানের মিসাইলের গতি যদি তার চেয়ে বেশি হয় তাহলে এই সিস্টেম দিয়ে সেটা ঠেকানো যাবে না। অ্যারো সিস্টেম দিয়ে হাইপারসনিক মিসাইল হয়তো ঠেকানো যাবে। জার্মানি ইসরায়েলের কাছ থেকে অ্যারো সিস্টেম কিনছে উল্লেখ করে তিনি বলেন, এটা কাজ না করলে জার্মানি সেটা কিনত না। ইনবার মনে করেন, অ্যারো বা থার্ড দিয়ে হাইপারসনিক মিসাইলকে ঠেকানো একটি বড় চ্যালেঞ্জ। নতুন হুমকি আসলে কোন মাত্রার সেটা বুঝতে আরও সময় লাগবে। তবে ইনবারের ধারণা, ইরান যেভাবে শাহেদ ড্রোন তৈরি করেছে সেভাবে ব্যাপক হারে হাইপারসনিক মিসাইল তারা হয়তো বানাবে না। আর এটাকেই ইসরায়েলের জন্য সান্ত্বনা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।